হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর কোর্স নিয়ে, তাদের এবার কম্পালসারিতে রয়েছে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। তো যাদের মেজর কোর্সে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে তাদের আজকে আমি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। বেল আইকন প্রেস করে রাখবে, সেই কারণেই কিন্তু অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি। চলো শুরু করছি আজকের ক্লাসটা। কি বলছে? মিশ্র অর্থনীতি মানে অর্থনীতি শব্দটি কে তৈরি করেছেন? প্যাট মুলিন্স। ইকোনমিক প্ল্যানিং রয়েছে কি? এটা কনকারেন্ট লিস্টে রয়েছে। পাবলিক সেক্টর কিসের অন্তর্ভুক্ত? সম্পদের সরকারি মালিকানার অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে নীতি আয়োগ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? নীতি আয়োগ ভারত সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কিন্তু দায়িত্ব পালন করে। নীতি আয়োগ উন্নয়নের জন্য নিচের কোন সেক্টরে ফোকাস করা হয়? কৃষি ও পল্লী উন্নয়নের জন্য, স্বাস্থ্য ও পুষ্টির জন্য, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য। তার মানে সবগুলোই ঠিক হবে। নেক্সট বলছে ভারতীয় অর্থনৈতিক সংস্কার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল কবে? তাহলে হবে 1991 সালে জুলাই মাসে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সংস্থাটি নবরত্ন? এটা হবে জাতীয় অ্যালুমিনিয়াম কোম্পানি বা NALOC। পরিকল্পনা কমিশন হলো ড্যাশ। তাহলে বলতে হবে একটি স্টাফ সংস্থা। নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটির সরকারি ব্যয়ের উপর সংবিধিবদ্ধ তদারকি নেই? পরিকল্পনা কমিশন। নিচের কোনটি 1991 সালের অর্থনৈতিক সংস্কার প্রবর্তনের কারণ নয়? জনসংখ্যার বোঝার কারণে। নিম্নলিখিতগুলির মধ্যে কে নীতি আয়োগের পরিচালনা পরিষদের অংশ? সবকটি কিন্তু ঠিক হবে ওপরের, অর্থাৎ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, দিল্লি ও পুদুচেরির তোমার মুখ্যমন্ত্রীরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর। নেক্সট, ভারতে পরোক্ষ কর ব্যবস্থাকে একীভূত করার জন্য 2016 সালে ভারতীয় সংসদ কর্তৃক প্রবর্তিত করের নাম কি? পণ্য ও পরিষেবা কর। নেক্সট, ভারতে পরবর্তী কোন বছরের মধ্যে প্রথম পর্যায়ের সংস্কার বাস্তবায়িত হয়েছিল? 1991 থেকে 2000। পরিকল্পনা কমিশন সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? এটি একটি নির্বাহী আদেশ দ্বারা তৈরি করা হয়েছে। নেক্সট, 1991 সালের শিল্পনীতির অধীনে পাবলিক সেক্টরের জন্য সংরক্ষিত শিল্পের সংখ্যা 17 থেকে কততে নামিয়ে আনা হয়েছিল? এটা 8-এ। পিবি নরসিমহা রাওয়ের প্রধান সংস্কারগুলি কি ছিল? উদারীকরণ, বিশ্বায়ন এবং বেসরকারীকরণ। নেক্সট রয়েছে ভারতের আর্থিক খাত নিয়ন্ত্রণের জন্য দায়ী কে? RBI। নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারপারসন কে? ভারতের প্রধানমন্ত্রী। নেক্সট, ভারতে অর্থনৈতিক সংস্কার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল কবে? 1991 জুলাই মাসে। 1991 সালে অর্থনৈতিক সংস্কার প্রবর্তনের কারণ কি ছিল? উপরের সবগুলি ঠিক হবে, অর্থাৎ কি উপসাগরীয় যুদ্ধ হবে। দেন বলছে পেমেন্টের নেতিবাচক ভারসাম্য এবং রাজস্ব ঘাটতি বৃদ্ধি। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে, দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো নোটস পত্র নিতে চাইলে। এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, এই নামে চেক করো, PISTICALL এডুকেশন, EDUCATION। যদি সিঙ্গেল সাবজেক্টের নোট লাগে এখান থেকে কিন্তু তোমরা চেক করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।